একটি বিষয়, সেই বিষয়টা নিয়ে কেউই আলোচনা করতে চায় না এবং কি সেই বিষয় নিয়ে কেউ কথাও বলতে চায় না। কিন্তু একটা বিষয় সবার মনের মধ্যেই থাকে, আসলেই ভূত পেত হয় নাকি, না কালো জাদুর মতো কোনো শক্তি আছে? কিন্তু এই প্রশ্নটাই যদি আমাকে 4 বছর আগে করতেন তাহলে আমার উত্তরটা অন্যরকম হতো, কিন্তু এখন আমার উত্তরটা অন্যরকম। এই কথাটা হলো 4 বছর আগের, যখন আমার নতুন চাকরি হয়েছিল। তখন আমার ঢাকা থেকে খুলনা যাওয়ার দরকার হয়েছিল। এলাকাটা নতুন ছিল, যার কারণে কোনো খোঁজ খবর না নিয়েই আমি একটা বাড়ি ঠিক করে ফেলেছিলাম। আমি খুলনা এয়ারপোর্টে নেমে বাড়ির চাবিটা নিয়ে ট্যাক্সি করে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িটিতে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল। আমি ট্যাক্সি থেকে নামলাম এবং দেখলাম ওখানে একটি বাড়ি আছে এবং সেটা অনেক পুরাতন এবং দেখতে কিছুটা ভয়ঙ্করও বটে। এই রাস্তায় শুধুমাত্র এই একটা বাড়িই ছিল, আর পুরো এলাকাটায় কোনো বাড়িঘর ছিল না। চারিদিকে শুধু গা ছমছমে পরিবেশ। এমনটা আমার সাথে এই প্রথমবার হচ্ছিল। আমার অনেক ভয় ভয় লাগছিল, কিন্তু কাল সকালে আমাকে অনেক ভোরে অফিসে যেতে হবে, তাই আমি তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হলাম। হ্যালো রাজ, তুমি পৌঁছে গেছো? হ্যাঁ 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 স্যার, এই তো এইমাত্রই এলাম। তাহলে তুমি আরাম করো, কাল সকালে দেখা হবে। বসের এই ফোন আসাতে ওই কুড়ালের কথা আমার মাথা থেকেই বের হয়ে গেল। আমি ঘরে ঢুকে পড়েছিলাম এবং ঘরটা পুরো অন্ধকার ছিল। ঘরের সব জিনিসপত্র এলোমেলো হয়েছিল, কিছু জিনিসপত্র তো ভাঙাও ছিল। দেওয়ালে একটি বড় ঘড়ি ঝুলানো ছিল, কিন্তু সেটা বন্ধ পড়েছিল। আমি আমার মোবাইলে টর্চ অন করলাম এবং কারেন্টের সুইচ খুঁজতে থাকলাম। এই ঘড়ি তো বন্ধ ছিল, হঠাৎ চালু কি করে হলো আমি কিছু বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। তখনই আমি বাচ্চাদের খেলার আওয়াজ শুনতে পারলাম। আমি ভাবলাম এখানে এত রাতে কোন বাচ্চারা খেলছে। আমি জানালা দিয়ে দেখলাম বাড়ির বাইরে দুইটা বাচ্চা খেলা করছে। ওরা দুইজন একটি বোতল নিয়ে খেলছিল, যার মধ্যে লাল পানি ভরা ছিল। হঠাৎ চোখের পলক ফেলতে ওরা দুজন গায়েব হয়ে গেল। আমার নিজের চোখের ওপরই বিশ্বাস হচ্ছিল না, আমার মাথাও কাজ করা বন্ধ করে দিয়েছিল। তখনই আমার মনে হলো ঘরের মধ্যে কেউ আলো জ্বালিয়েছে। মনে হচ্ছিল সেটা মোমবাতির আলো, কিন্তু যখনই আমি পিছে দেখলাম, পরের দিন যখন আমার চোখ খুললো, আমি ঘরের বাইরে রাস্তায় পড়েছিলাম। আমি দেখলাম দুইজন লোক আমার দিকে এগিয়ে আসছে। আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। 2 দিন পর আমার জ্ঞান ফিরল। আমার পুরোপুরি সুস্থ হতে 10 দিন লেগেছিল। ঠিক হবার পর আমি ওই বাড়ির সম্পর্কে একটি গল্প শুনলাম, যা কলিজা কাঁপানোর মতো ছিল। ওই বাড়িতে স্বামী স্ত্রী তার 2 সন্তানদের সাথে বাস করত। টাকার জন্য তাদের মধ্যে মাঝে মাঝেই ঝগড়া হতো। তাই একদিন লোকটি বাড়ি ছেড়ে চলে গেল। সেই দিনের পর থেকে ওই বাড়ি থেকে আজব আজব আওয়াজ আসতে থাকলো, যেন কেউ কাউকে জোরে জোরে অনেক মারছে। যখনই কোনো বাইরের লোক ওই বাড়িতে কি হচ্ছে দেখার জন্য যেত, ওই মহিলা তার উপর কুড়াল দিয়ে হামলা করত। ওই মহিলাটি কালো জাদু করত এবং ওই বাড়িতে একটি তান্ত্রিকও আসা যাওয়া শুরু করলো, যে হয়তো ওই মহিলাটিকে কালো জাদু করাতে সাহায্য করত। ওই তান্ত্রিকটি মহিলাটিকে বলল, তোমার 2 বাচ্চাটিকে বলি দিতে হবে, তখনই তোমার উপরে টাকার বৃষ্টি হবে।
কিছুদিন পর থেকে ওই তান্ত্রিকটিকে আর ওই বাড়ির আশেপাশে দেখা যায়নি, কিন্তু ওই বাড়ি থেকে প্রতিদিন রাতে ভয়ানক আওয়াজ আসতো, যেন ঘরের মধ্যে মৃত্যুর লীলা খেলা চলছে। প্রতিবেশীরা বিরক্ত হয়ে পুলিশের কাছে কমপ্লেন করে দিল। পুলিশ ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকলো, কিন্তু ভেতরের দৃশ্য দেখে তার চোখ বড় বড় হয়ে গেল। ওই ঘরে ওই মহিলা এবং তার 2 ছেলেমেয়ের লাশ পড়েছিল। পুলিশ ওই লাশ তিনটিকে ফরেনসিক টেস্টের জন্য পাঠিয়ে দিল। জানা গেল তারা 6-7 মাস আগেই মারা গেছে। এরপরে অনেক প্রশ্ন মনের মধ্যে লাফ দিয়ে উঠল। আপনাদের কি মনে হয় তাদের 3 জনকে কে মেরেছে? আর তারা যদি মারাই গিয়ে থাকে তাহলে ঘরের মধ্যে থেকে কাদের আওয়াজ শোনা যেত? তো তাদের এই করুণ পরিণতি জানতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।